হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুধু ডাল কিংবা শুধু ডিমের ভর্তা আমরা সবসময় খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একসাথে মসুর ডাল এবং ডিম দিয়ে ভীষণ মজাদার একটি ভর্তা রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ডাল ডিমের ভর্তা তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপে মেপে 250 গ্রাম ডাল খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলো পানি ঝরিয়ে নিলাম। চুলায় একটি পাত্রে 1/2 লিটার পানি দিয়েছি। এবার ডালগুলো দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে ডালগুলো বয়েল করে নিচ্ছি। ডালগুলো বয়েল হতে খানিকটা সময় লাগবে। এই সময়ের মধ্যে আমি আগে থেকে বয়েল করা 4টি ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এভাবে আমি বাকি ডিমগুলো গ্রেট করে নিচ্ছি। বয়েল করা সব ডিমগুলো আমি গ্রেট করে নিলাম। ইতিমধ্যে ডালটা বয়েল হয়ে গেছে। এবার আমি এটি চুলা থেকে নামিয়ে রাখছি। চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি মিহি কুচি করে কাটা একটি বড় সাইজের পেঁয়াজ আর 2 কোয়া রসুন। হালকা ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি টুকরো করে কাটা একটি টমেটো। ফ্রাই করে নিচ্ছি। টমেটোগুলো খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি 1/5 চা চামচ লবণ। মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো ফ্রাই হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দুটো কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। এবার ডালগুলো অ্যাড করে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গ্রেট করে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে চেড়ে ভর্তাটা তৈরি করে নিতে হবে। একটু পরপর নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এবার অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। মিশিয়ে নিচ্ছি। জলীয় অংশটি এখন আর নেই। ভর্তাটি তৈরি হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম নতুন একটা রেসিপি, ডাল ডিমের অসাধারণ একটি ভর্তা। আপনারা চাইলে বাসায় খুব সহজে এটি তৈরি করে খেতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।